দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশকে সঙ্গে চায় তুরস্ক। ঢাকা সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সামরিক শিল্প খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে তারা। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, সীমানার ওপারে বাংলাদেশ বন্ধু চায়, প্রভু না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে। এই সফরে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ছিল শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকের পরই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি সমঝোতা স্মারক সই হয় ঢাকা ও আঙ্কারার মধ্যে। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক $2 বিলিয়ন নিতে চায় তার দেশ। এক্ষেত্রে গুরুত্ব দিতে চায় সামরিক খাতকে। হাকান ফিদান দীর্ঘ 10 বছর তুরস্কের গোয়েন্দা প্রধান ছিলেন এবং বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা সফরে সংবাদ ব্রিফিংয়ে তিনি কোনো প্রশ্নোত্তর পর্ব রাখেননি। সংক্ষিপ্ত লিখিত বক্তব্যে যথেষ্ট জোর দিয়েছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন হাকান ফিদান। বলেন, ঢাকাকে সঙ্গে নিয়েই দক্ষিণ এশিয়ায় তাদের বিভিন্ন পদক্ষেপ এগিয়ে নিতে চান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। At the same time, it also reflects our belief that beyond our borders, we're friends and partners, not masters. তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে একটি সমঝোতা স্মারক ছাড়া কোনো চুক্তি সই না হলেও অনেক বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি খাতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে সহযোগিতা বৃদ্ধির উল্লেখ করেন তিনি। Defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies and civil aviation. পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও চায় ঢাকা, তবে আপাতত একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি হতে পারে। And invited the prospective Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।